আপনি বিজ্ঞানের জগতের মানুষ হন বা না হন, আলবার্ট আইনস্টাইনের নাম তো আপনি অবশ্যই শুনেছেন। কিন্তু আপনি কি জানেন, আইনস্টাইনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ফিজিক্সের সব নিয়ম বদলে দিয়েছিলেন এমন একজন বাঙালি বিজ্ঞানী, যার নাম আজ আমরা অনেকেই ভুলতে বসেছি। দুনিয়ার সবচেয়ে বড় পার্টিকেল এক্সেলারেটরে যখন গড পার্টিকেলের সন্ধান মিলল, তার নাম রাখা হয়েছিল হিগস বোসন পার্টিকেল। বিজ্ঞানীরা যখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পদার্থের একটা নতুন অবস্থা আবিষ্কার করলেন, তখন তার নাম দেওয়া হলো বোস আইনস্টাইন কনডেনসেট। কিন্তু প্রশ্নটা হলো, এই বোস ব্যক্তিটি আসলে কে? কেন মহাবিশ্বের মৌলিক কণার একটা গোটা শ্রেণীর নাম তার নামে? আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই তার নাম আন্দাজ করে ফেলেছেন। আগে হ্যাঁ, আমরা আজ কথা বলছি মডার্ন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জনক বাঙালি বিজ্ঞানী ডক্টর সত্যেন্দ্রনাথ বসুর ব্যাপারে। ডক্টর সত্যেন্দ্রনাথ বোস শুধুমাত্র আইনস্টাইনের সহকর্মী ছিলেন না, তার একটা আইডিয়া থেকেই পরে গণিতের সব নতুন সূত্র বের করে ফেলেছিলেন আইনস্টাইন। আজকের ক্লাসিক্যাল ফিজিক্সের সমস্যাগুলোর সমাধান বোসের সূত্র ছাড়া সম্ভবই নয়। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওতে আমরা জেনে নিই ডক্টর সত্যেন্দ্রনাথ বোসের জীবনের এই অজানা গল্পটাই। ডক্টর সত্যেন্দ্রনাথ বোসের জন্ম হয়েছিল 1894 সালের 1 জানুয়ারি কলকাতায়। ছোটবেলা থেকে অঙ্কের প্রতি তার একটা গভীর ভালোবাসা ছিল। শোনা যায় তিনি নাকি একবার স্কুলের অঙ্ক পরীক্ষায় এমন অভিনব পদ্ধতিতে সব প্রশ্নের সমাধান করেছিলেন, যা দেখে অঙ্কের শিক্ষক তাকে 100-র মধ্যে 110 নম্বর দিয়ে দেন। স্কুলের পড়াশোনা শেষ করে 1909 সালে ডক্টর সত্যেন্দ্রনাথ বোস ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। সেখানে তার শিক্ষক ছিলেন জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্ল চন্দ্র রায়ের মতো দিকপাল বিজ্ঞানীরা। আর ডক্টর বোসের সহপাঠী ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা। 1915 সালে এমএসসি পরীক্ষায় ডক্টর সত্যেন্দ্রনাথ বোস ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং একটা রেকর্ড নাম্বার নিয়ে পাশ করেন। সেই সময় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মডার্ন ফিজিক্সের গবেষণা হতো না বললেই চলে। তবুও সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাদ সাহা থেমে থাকেননি। তারা দুজনে জার্মান এবং ফরাসি ভাষা শিখে বিদেশি জার্নাল পড়া শুরু করেন। মূলত ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের মূল গবেষণাপত্র পড়ার জন্যই তারা এই দুটো ভাষা শিখেছিলেন। 1919 সালে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সংক্রান্ত একটা জার্মান আর্টিকেলের প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশ করেন ডক্টর সত্যেন্দ্রনাথ বোস, যা ভারতের সেই সময়কার ফিজিক্স কমিউনিটির মধ্যে হইচই ফেলে দেয়। তবে ডক্টর সত্যেন্দ্রনাথ বোসের জীবনের সবথেকে তাৎপর্যপূর্ণ অধ্যায় শুরু হয় 1924 সালে, যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডার হিসেবে কাজ করতে শুরু করেন। ছাত্রদের প্ল্যাঙ্কের সূত্র বোঝাতে গিয়ে তিনি দেখেন সূত্রের ব্যাখ্যায় একটা মৌলিক ত্রুটি রয়েছে। বোস তার গবেষণাপত্রে প্ল্যাঙ্কের সূত্রের একটা নতুন ব্যাখ্যা তৈরি করেন এবং ইউরোপের একাধিক জার্নালে পাঠান। তবে ইউরোপের জার্নালগুলো তার এই রিসার্চ পেপার রিজেক্ট করে দেয়। অন্য মানুষ হলে হয়তো এখানেই হার মেনে নিতেন, কিন্তু সত্যেন বোস হেরে যাননি। 1924 সালের 4 জুন তিনি সরাসরি একটা চিঠি লিখে ফেলেন আলবার্ট আইনস্টাইনকে এবং ব্যাখ্যা করেন তার কাজ। আইনস্টাইন তৎক্ষণাৎ তার কাজের গুরুত্ব উপলব্ধি করে নিজেই ডক্টর বোসের প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করেন এবং সত্যেন্দ্রনাথ বোসের এই রিসার্চটিকে বিশ্বের দরবারে উপস্থাপিত করেন। আর সাথে সাথেই জন্ম নেয় বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং এখান থেকেই পরে তৈরি হয় বোস আইনস্টাইন কনডেনসেট। পরবর্তীতে বিজ্ঞানী পল ডিরাক এই ধরনের স্পেশাল পার্টিকেলের নাম দেন বোসন, আর এই নামটাই সারা বিশ্ব জুড়ে হয়ে যায় অমর। আজকের দিনে ফোটন কণা হোক বা গড পার্টিকেল, সবকিছুই বোসন কণার অন্তর্ভুক্ত। তবে পদার্থবিদ্যার এত বড় আবিষ্কার করার পরেও ডক্টর বোস ছিলেন অত্যন্ত বিনয়ী। আইনস্টাইন একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন সম্পূর্ণ নতুন ধরনের এই পরিসংখ্যান তৈরি করে তার কেমন লাগে। ডক্টর বোস তাকে হেসে উত্তর দেন তিনি শুধুই হিসেবটা অন্যভাবে করেছেন। বিজ্ঞান চর্চার পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত প্রেমী, এসরাজ বাজাতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষায় প্রকৃত জ্ঞান ছড়িয়ে দেওয়ার উপায়। এই লক্ষ্যেই তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সঙ্গে যুক্ত হন এবং বাংলায় বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজ শুরু করেন। 1974 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার থিওরিগুলো আজও কোয়ান্টাম মেকানিক্স, পার্টিকেল ফিজিক্স ও ইউনিভার্স থিওরি প্রমাণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। সত্যেন্দ্রনাথ বোস প্রমাণ করে গেছেন রিসোর্স কম থাকলেও যদি আপনার কাজ সঠিক হয়, মানে আপনার মনে আত্মবিশ্বাস থাকে, তাহলে বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়া কোনো বড় ব্যাপার নয়। বাংলার এই কালোজয়ী বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের জীবনের অজানা গল্পগুলোর ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।